নমস্কার বন্ধুরা, আমি অপর্ণা। অপু সংসারে আরেকটি নতুন ব্লগে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে হলো আইবুড়ো ভাত, আর আজকে থেকেই শুরু হয়ে গেল বিয়ে বাড়ি। আজকে, কালকে আর পরশু দিন, এই 3 দিন ধরেই চলবে আমাদের বাড়ির নানা অনুষ্ঠান। তাই আমি আপনাদের সাথে খুব চেষ্টা করছি যে আমাদের বাড়ির সব প্রোগ্রামগুলোই আপনাদের সাথে শেয়ার করার জন্য। আর এই নানান ব্যস্ততার মধ্যে আমি কিন্তু ভিডিও নিতে অনেক জায়গাতেই ভুল করেছি, তাই সবার কাছ থেকে কিছু কিছু ফুটেজ কালেক্ট করে একটা ভিডিও তৈরি করলাম। আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে। তাহলে চলুন আইবুড়ো ভাতটা কমপ্লিট করেই তারপরেই আমরা বেরিয়ে পড়বো গঙ্গা নিমন্ত্রণা করতে। কারণ এখন শীতকাল তো খুব তাড়াতাড়ি সন্ধে হয়ে যায়, আর সন্ধ্যের আগেই আমাদের গঙ্গা নিমন্ত্রণটা সারতে হবে। তাই জন্যই আমরা তাড়াতাড়ি করে আইবুড়ো ভাতটা কমপ্লিট করেই বেরিয়ে পড়লাম গঙ্গা নিমন্ত্রণার জন্য। এই যে দেখুন, বেরিয়ে পড়েছি আমরা গঙ্গা নিমন্ত্রণের জন্য। আর সব আত্মীয়রাও এসে গেছেন, সাথে আমার পাড়ার সব দিদিরাও চলে এসেছেন, আর সাথে ব্যান্ড বাজাও চলে এসছে। এবার আমরা বেরিয়ে পড়ছি গঙ্গা নিমন্ত্রণের জন্য। আসলে জানেন, এই যে একটা আনন্দ না বিয়ে বাড়িতে, এটা কিন্তু আপনি কোনো অনুষ্ঠানেই পাবেন না। বিয়ে বাড়ি মানেই নানা রকম সাজগোজ আর এই সুন্দর সুন্দর নাচ গান, তাই না বলুন? এই বিয়ে বাড়িতে কিন্তু এটাই হচ্ছে সবথেকে বড় আনন্দের একটা বিষয়। আর এই বিয়ে বাড়িটা আমাদের যেন আরও একটু বেশি ভালো লাগছে বা এক্সাইটমেন্ট হচ্ছে। কেন জানেন তো? আমাদের এই যে নতুন বৌমার বাপের বাড়ি হচ্ছে ভুবনেশ্বরে, তাই আমরা বিয়ের বরযাত্রীরা যাব আমরা ভুবনেশ্বরে। তাই জন্য এই বিয়েটাতে কিন্তু আলাদাই একটা এক্সাইটমেন্ট রয়েছে। আর আমি চেষ্টা করব আপনাদের সাথেও আমাদের বাড়ির সব অনুষ্ঠানগুলো শেয়ার করার। আর যেহেতু নতুন বৌমারা উড়িষ্যার, তাই জন্য ওদের একটা আলাদা নানা রকম রিচুয়ালস রয়েছে, আর সেটা দেখার জন্য আমরা একটা আনন্দে রয়েছি। আর উৎসাহ রয়েছে যে তাদের কিভাবে রিচুয়ালসগুলো হবে, সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। আর আমি তো দেখবই দেখব। আর এই যে দেখুন, আমরা সবাই কেমন গঙ্গা নিমন্ত্রণা করে আসার পর এই যে নাচ গানা শুরু করে দিয়েছি। আর তারপরেই আবার শুরু হয়ে গেছে পরের দিন সকালবেলায় গায়ে হলুদের জন্য। এই যে দেখুন, আমাদের ছোট বৌমা হলুদের উপটান নিয়ে একদম রেডি। ও বেসন দিয়ে, হলুদ আর দই দিয়ে একটা সুন্দর উপটান বানিয়ে দিয়েছে, যেটা মেখে আমাদের দুলে রাজা আরও চমকাবে। আর আমাদের আশেপাশের সব দিদিরাও এসে গেছেন ওকে হলুদ মাখাতে। সবার প্রথমে আমার যা ওকে হলুদ লাগিয়ে দিচ্ছে, আর তারপরেই সবাই মিলে এক এক করে হলুদ লাগিয়ে নেব। আসলে কি জানেন, আমার শ্বশুরবাড়ির নিয়ম হলো যার যার হলুদ তার তার বাড়িতে, মানে ছেলের বাড়ির হলুদ ছেলের বাড়িতে, আর মেয়ের বাড়ির হলুদ মেয়ের বাড়িতে। অনেকের তো নিয়ম আছে যে ছেলের বাড়ি থেকে যতক্ষণ হলুদ না লাগাবে নিয়ে যাবে, ততক্ষণ কিন্তু মেয়ের বাড়িরা হলুদ লাগাতে পারবে না। কিন্তু আমার শ্বশুর বাড়িতে সেই নিয়ম নেই, যার যার হলুদ তার তার বাড়িতে। অবশ্য একদিকে ভালোই হয়েছে, কারণ নতুন বৌমার বাপের বাড়ি ভুবনেশ্বরে, আর এখান থেকে হলুদ কমপ্লিট করে ওর বাড়িতে হলুদ নিয়ে যেতে যেতেই 2 দিন সময় লেগে যেত। আরও 2 দিন বেচারিকে অপেক্ষা করতে হতো, তাই জন্য একদিকে ভালোই হয়েছে। আর এই যে দেখুন, হলুদ লাগানো সবার কমপ্লিট। এবার আমরা সবাই মিলে ওকে স্নান করিয়ে দিচ্ছি। বেচারা ঠান্ডা ঠান্ডা জলে কিরকম স্নান করছে, এটা দেখেই আমাদের খুব কষ্ট হচ্ছিল যে এই ঠান্ডার মধ্যে ওকে ঠান্ডা ঠান্ডা জলগুলো দিয়ে স্নান করতে হচ্ছে। যাই হোক, সবাই মিলে আমরা হলুদ কমপ্লিট করলাম, আর ওর ভাইরা মিলে ওকে একদম স্নান করিয়েই দিল। ব্যাস, হয়ে গেছে হলুদের প্রোগ্রাম শেষ। এবার আমরা বেরিয়ে পড়বো বরযাত্রীর উদ্দেশ্যে। কারণ আমি আগেই বলেছি আমাদের নতুন বৌমার বাপের বাড়ি হলো ভুবনেশ্বরে, তাই আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম ভুবনেশ্বরে নতুন বৌমাকে আনতে। এই জন্যই এই বরযাত্রীটার কিন্তু একটা আলাদাই আনন্দ বা এক্সাইটমেন্ট বলতে পারেন। কারণ এত দূরে বরযাত্রী আমার লাইফে আমি কোনোদিনই যাইনি। একদম একদিন সময়, তার পরের দিন গিয়ে পৌঁছাবো ওর বাপের বাড়িতে। তাই জন্যই আমাদের এই ট্রিপটার যেন মনে হচ্ছে আমরা সবাই ফ্যামিলি ট্যুরে বেরিয়েছি। বরযাত্রীটা মনেই হচ্ছিল না, যেহেতু আমরা সব পরিবারের যত মেম্বার সবাই মিলে একসাথে বেরিয়ে পড়েছি, সেই জন্য এটা পিকনিকের মতনই মনে হয়েছিল। কথা বলতে বলতেই আমরা চলে এলাম হাওড়া স্টেশনে, আর এখান থেকেই আমরা ট্রেনে করে যাব ভুবনেশ্বরে। ওই যে দেখুন, আমাদের ট্রেনও এসে গেছে, আর এবার আমরা ট্রেনে উঠে পড়ব। আমি বললাম না, এই আনন্দটা একটা আলাদাই ছিল। ট্রেনে করে বরযাত্রী, আমি যেন আমার লাইফে এই প্রথম যাচ্ছি। ব্যাস, আমরা সবাই ট্রেনেও উঠে পড়েছি,
আর এক এক করে সবাই আমার নিজে নিজে সিটটা নিয়ে নিয়েছি। একসাথে সব পরিবাররা এইভাবে সব পরিবারের মেম্বাররা একটা ঘুরতে যাচ্ছি বা বরযাত্রী যাচ্ছি এইরকমভাবে এত দূরে যেন মনে হচ্ছিল আমরা কোনো পিকনিক ট্যুরে বেরিয়েছি। ব্যাস রাতের খাবারটাও আমাদের রেডি, আর এটা খেয়েই আমরা তাড়াতাড়ি শুয়ে পড়বো, কারণ ভোর 5টাতেই যেহেতু এখন রাত্রি প্রায় 11:30 বেজে গেছে, আর ভোর 5টার মধ্যেই চলে আসবে ভুবনেশ্বর, আর ওখানে মাত্র 10 মিনিটেরই হল্ট। তাই এত জিনিসপত্র নিয়ে এত লাগেজ নিয়ে আমাদের সবাইকে নামতে হবে, সেই জন্যই সবাইকে বললাম যে তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়ে পড়। ব্যাস পৌঁছে গেছি আমরা ভুবনেশ্বরে, আর এখান থেকেই আমরা চলবো বৌমার বাপের বাড়ির উদ্দেশ্যে। প্রথমে আমরা হোটেলে হল্ট করব কিছুক্ষণ, তারপরে ওখান থেকে ফ্রেশ হয়ে চলে যাব বৌমার বাপের বাড়িতে। আর এখানে দেখুন আমরা সবাই চাদর সোয়েটার গায়ে দিয়ে বাড়ি থেকে এসেছিলাম, আর এখানে নেবেই দেখছি এত গরম যে আমরা সবাই ঘেমে যাচ্ছি। শুধুই আমরা এত কিছু মোটা মোটা জামা কাপড় এখানে বয়ে বয়ে নিয়ে এসেছি। এত কিছু শীতের জামা কাপড়ের এখানে দরকারই ছিল না। ব্যাস এসে গেছি হোটেল গোকুল প্লাজাতে, আর এখানেই আমাদের থাকার ব্যবস্থা করেছিলেন বৌমার বাপের বাড়ির লোকেরা। আর এখানে এসে দেখছি বৌমার বাবা আর মা আগে থেকেই আমাদের ওয়েলকাম করার জন্য দাঁড়িয়েছিল। ওনারা এত ভালো ছিলেন যে আমি এরকম ওয়েলকাম এর আগে আমি কিন্তু দেখিনি। আর হোটেলের অ্যাম্বিয়েন্সটাও খুব ভালোই ছিল, যেমন আমার মনে হচ্ছিল যেন পুরীতে বেড়াতে এসেছি। এই যে ডান দিকে যে ভদ্রলোক দাঁড়িয়ে আছেন ইনি হচ্ছেন আমাদের নতুন বৌমার বাবা, আর ওই সাইডে লিফটের দিকে যে শাড়ি পরে দাঁড়িয়ে আছেন উনি হচ্ছেন আমার নতুন বৌমার মা। তো ওনাদের ব্যবহার এত ভালো ছিল আর আতিথেয়তাটা এত ছিল, এরকম ওয়েলকাম আমি হয়তো আমার আগে দেখিনি। ওনারা একদম ভোরেই আমাদের ওয়েলকাম করার জন্য হোটেলে এসে গিয়েছিলেন, আর আমাদের সবাইকে হোটেলের রুমে পৌঁছে দিয়ে তারপরে বাড়ি গেছেন। আর রুমে পৌঁছে দিয়ে আমাদের বলে গেলেন যে খুব তাড়াতাড়ি আমাদের তৈরি হয়ে যেতে হবে বৌমার বাপের বাড়িতে, কারণ ওখানে যতক্ষণ আমরা গিয়ে রিং সেরিমনিটা না সারবো ততক্ষণে কিন্তু ওনারা আর কোনো প্রোগ্রাম করতেই পারবেন না। ওনাদের আর নতুন নতুন উড়িষ্যার যা রিচুয়াল সেগুলো অনেক রকম আছেন যেটা আমরা জানি না, তাই উনি বললেন যে একটু তৈরি হয়ে তাড়াতাড়ি চলে আসতে, তাতে যেন আমরা ওনাদের প্রোগ্রামগুলো তাড়াতাড়ি শুরু করতে পারি। আর ব্যাস আমরা সবাই এই যে ওপরের 4th ফ্লোরে যতগুলো কামরা ছিল সব কটা রুমই প্রায় আমরা কবজা করে নিয়েছিলাম। আমরা সবাই ছিলাম এখানে, আর সবাইকে বললাম যে তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, কারণ নতুন বৌমারা কিন্তু আমাদের জন্য অপেক্ষা করছেন। ওদের সব রিচুয়ালস দেখার জন্য আমি একদম অতি আগ্রহে অপেক্ষা করছিলাম, আর সবাইকে বললাম যে তাড়াতাড়ি তৈরি হয়ে নাও। আর আমি আপনাদের সাথেও শেয়ার করব যে ওদের নানা রকম উড়িষ্যার কী রিচুয়ালস আছে বিয়ের, সেগুলো আমি প্রত্যেকটা ভিডিওতেই আমি আপনাদের সাথে শেয়ার করব। যাক গে এই ভিডিওটা আর আমি বেশি লম্বা করলাম না, কারণ অনেকক্ষণ হয়ে গেছে। আর এর পরের নেক্সট ভিডিওতে আমি আপনাদের এর পরের যে অনুষ্ঠানগুলো বা রিচুয়ালসগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। আর আপনারা কিন্তু আমার এই ভিডিওর সাথে বা আমার সাথে অতি অবশ্যই থাকবেন। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করে একটা সাবস্ক্রাইব করে দেবেন। আর আশা করি আমার এই ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগছে, আর আমি চাইবো যে আপনারাও আমার সাথে সাথে এই ভিডিওগুলো বা উড়িষ্যা রিচুয়ালসগুলো আপনারা দেখার জন্য অতি আগ্রহে অপেক্ষা করবেন। তাহলে আসি বন্ধুরা, দেখা হবে খুব শিগগিরই একটা নেক্সট ভিডিওতে।